হ্যালো স্টুডেন্ট, আজকে আমি এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে বোর্ড সিলেবাসের কোনো কবিতা কিংবা ছোট গল্প নিয়ে আমি আলোচনায় আসবো না। তার বাইরে সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাশন করব। একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রেক্ষাপট। আজকাল বহু স্টুডেন্টদের মধ্যে আমি লক্ষ্য করছি এই প্রেক্ষাপট শব্দটা নিয়ে প্রচুর কৌতূহল, প্রচুর জিজ্ঞাসা, প্রচুর আগ্রহ। কোনো কবি কিংবা কোনো লেখকের নির্দিষ্ট কোনো কবিতা বা ছোট গল্পের রচনার পেছনে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল, তার প্রেক্ষাপট কীরকম ছিল, এগুলো নিয়ে তাদের প্রচুর কৌতূহল। তো এক্ষেত্রে আমি বলি যে প্রেক্ষাপটে জটে এখন তোমরা যেও না, কারণ না বোর্ড এক্সামে বাংলা কোশ্চেনে প্রেক্ষাপটের ওপর কিন্তু কোনো কোশ্চেন আসে না। আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি আইসিএসসি বোর্ডসের কোশ্চেন প্যাটার্ন আমি দেখেছি, আমি 10 ইয়ার্সের কোশ্চেনও আমি দেখেছি। সেখানে কিন্তু প্রেক্ষাপটের ওপর কিন্তু কোনো কোশ্চেন কোনো দিন আসেনি। তাই বলবো যে প্রেক্ষাপট নিয়ে এখন অত চিন্তাভাবনা না করলেই ভালো। আমার থেকে হয়তো অনেকেই ভালো পড়ান, তারা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিতভাবে আলোচনাও হয়তো করেন এবং স্টুডেন্টদের হয়তো সেটা ভালোও লাগে। আমি আবারও বলি যে তোমাদের এখন মেন ফোকাস বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করে বেরিয়ে আসা। আমি 9, 10 দুটো ক্লাসের স্টুডেন্টদেরকেই বলবো যে তোমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বোর্ড এক্সাম, সেখানে ভালো রেজাল্ট করে ভালো করে পাশ করে বেরিয়ে আসা। তাই প্রেক্ষাপটের জটে কিন্তু এখন তোমরা যেও না। এছাড়া তোমরা যে যে স্কুল থেকে বোর্ড এক্সাম দেবে, তো সেই স্কুলের টিচারদেরকেও কি তোমরা বলতে শুনেছো যে তারা কোশ্চেন আলোচনা করার সময় তোমাদেরকে মানে কোনোদিন কি বলেছেন যে বাংলায় কোনো একটি নির্দিষ্ট কবিতা বা ছোট গল্পের ওপর প্রেক্ষাপট নিয়ে কোনো কোশ্চেন আসার কথা? তো প্রেক্ষাপট নিয়ে এখন কিন্তু কোনো চিন্তা ভাবনা না করাই মনে হয় আমি বলছি যে এখন ভালো। চিন্তা ভাবনা করো না তোমরা। এছাড়া আমি আরও বলবো যে 9, 10 স্টুডেন্টদেরকেই বলছি যে তোমরা ইতিমধ্যেই তোমরা প্রিপারেশন নিচ্ছ ভালো রেজাল্ট করার জন্য। তোমরা বিভিন্ন ওয়েবসাইটের স্যাম্পল কোশ্চেন তোমরা কালেক্ট করেছো, এছাড়া 10 ইয়ার্সের কোশ্চেনও তোমরা দেখেছো। এবং সেখানে কি তোমরা কোথাও দেখেছো যে বাংলা কোশ্চেনে প্রেক্ষাপটের উপর কোনো কোশ্চেন এসেছে? তো এই প্রেক্ষাপট নিয়ে যাদের কৌতূহল আছে, যাদের জিজ্ঞাসা আছে, যাদের আগ্রহ আছে, ধরেই নিলাম যে তারা প্রেক্ষাপটের ওপর কোনো একটা কবিতা বা কোনো একটা ছোট গল্পের রচনার পেছনে তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে তারা সুন্দরভাবে পড়াশোনা করলো এবং ভালো করে তারা তৈরিও হলো। বিভিন্ন কী কোশ্চেন আসতে পারে সেটা তারা ইমাজিন করে নিয়ে ভালো করে হয়তো পড়াশোনাও করলো। কিন্তু পরীক্ষার সময় তোমরা দেখবে যে সেই প্রেক্ষাপটের ওপরই হয়তো কোনো কোশ্চেন আসেনি, আসবেও না। তখন কিন্তু সেখানে তোমরা বিপদে পড়বে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার আমি কিন্তু লাইন ওয়াইজ মানে বলেছি কি কোশ্চেন আসতে পারে, কিভাবে তোমরা ফুল মার্ক, কীরকম উত্তর লিখলে তোমরা ফুল মার্কস পাবে, তোমাদের কী ধরনের ভুল ত্রুটি হয় সেগুলো আমি সব আলোচনা করে দিয়েছি। এবং সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ভালো মার্কস অবশ্যই আসবে। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা আমার আলোচনা শুনছো, তারা যদি আমাকে ফলো করো তাহলে তারা ভালো রেজাল্ট করবে। আর যে সমস্ত স্টুডেন্টরা যাদের মনে হচ্ছে যে আমার এই কথাগুলো অবান্তর, অপ্রাসঙ্গিক, তো সেই সমস্ত স্টুডেন্টদেরকেও আমি বলবো যে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে স্যাম্পল কোশ্চেন তোমরা কালেক্ট করো, এছাড়া 10 ইয়ার্সের কোশ্চেন তোমরা দেখো এবং সেখানেই বুঝতে পারবে যে আমার কথাগুলো সত্যতা কতখানি, আমার কথাগুলি কতখানি প্রাসঙ্গিক। তো যাই হোক, এই কথাগুলো বলার জন্যই আজকে আমি তোমাদের সামনে এসেছি আমার এই নতুন ভিডিওটা নিয়ে। আবারও বলি যে প্রেক্ষাপটের উপর কোনো কোশ্চেন আসে না, এই প্রেক্ষাপট নিয়ে তোমরা এখনই বিস্তারিত আলোচনায় যেও না।
যেভাবে কোশ্চেন আসে, লাইন তুলে কোশ্চেন কবিতার ক্ষেত্রেই বলি যে 3-4টে লাইন তুলে তোমাদের সেই লাইন থেকে কোশ্চেন আসে, 4টে ধাপে কোশ্চেন আসে। গল্পের ক্ষেত্রেও বলি যে সেখানে বিষয়বস্তুর উপর বেশ ভিত্তি করে কোশ্চেন আসে। এবং আমি এগুলো সব আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার ধরে তোমাদেরকে বলেছি যে সারাংশ পড়ো, বিষয়বস্তু পড়ো, এখান থেকেই তোমরা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো ঠিক আছে, আজকে এই কথাগুলো বলার জন্যই আমি এই ভিডিওতে এসেছি তোমাদের কাছে। আমি নেক্সট ভিডিওতে আসবো, লালু গল্পটা নিয়ে আলোচনা হবে সেদিন। তো আজ এই পর্যন্তই।